মুলকি সাইদুনটা আমি দেখেছি, লূত আলাইহিস সালামের দেশ মুলকি সাইদুন। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জেলা শহর বা ডিস্ট্রিক্ট শহর বা ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বাবাইতে খালিল রহমান বলেন, এবং তৌরাতের ভাষায় এই শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে হযরত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ এবং তার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের মাজারের পাশে তানার বিবি সাহেরার মাজার, ইসহাক নবীর মাজার, পাশে তার বিবি রিবকার মাজার, ইয়াকুব নবীর মাজার, পাশে তার বিবি লায়কার মাজার, আর সবরে জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার। এই 7টা কবর ইব্রাহিম নবীর কবর, 100 জায়গার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার থেকে ভাইরা আমার প্রায় 4 মাইলের মতো দক্ষিণ পূর্ব দিকে গেলে বনি নাইম নামে একটা বস্তি, এইখানে লূত নবীর কবর আছে। 134 হাত লম্বা কবরটা লূত আলাইহিস সালামের। আমি গুনাহগার, বহুবার জিয়ারতের সুযোগ হয়েছিল। এই লূত নবীর বর্তমান কবর বনি নাইম থেকে 10 মাইল পূর্ব দিকে গেলে এখানে হামরা নামে একটা পাহাড় আছে, জাবালে হামরা। এই হামরা পাহাড়ের পশ্চিম কিনারে লূত নবীর আগের বাড়ি ছিল, কবরও ছিল। কারণ 2 জায়গায় হযরত লূত নবীর কবর। ইহুদিরা লাশ চুরি করার জন্য সুবিধায় বনি নাইমে স্থানান্তরিত করা হয়েছে। ইউসুফ নবীর কবর 3 জায়গায়। এগুলোর একটা বিশ্লেষণ করলে বহু সময়ের প্রয়োজন। মানুষ দেখেন মাশাআল্লাহ ময়দান খালি হয়ে যাইতেছে, কতক্ষণ ভোর মধ্যে থাকতো না। কারণ এক হুজুরে চোখ বন্ধ করে আওয়াজ করতো, চোখ ময়দান। অনেকক্ষণ ভোর চোখ খুলে দেখে খালি এক বেটায় বইয়ারিটা সব বেঁচে গেছে। কেউ মানুষ কই বলে কবে গেছে গেল, তো তুমি বইয়ারিতে, আমি শুধু মাইকালা, আমি বাইকের লেগে বইয়ারিছি, আমি আরো আগে যাইতাম। তো যেভাবে যাওয়া শুরু হয়েছে খালি মাইকাল আর আমি সারা মধ্যে থাকতাম না। ভাইয়ের আমার বলতেছিলাম লূত আলাইহিস সালামের হামরা পাহাড়ের কাছে আগের কবরটা, আর এইখানে তার ইবাদত গাছ, যেখানে ইবাদত করতেন তিনি পাথরের উপরে। লূত নবী ইবাদত করতেন পাথরের উপরে। হাতের আঙ্গুলের ছাপগুলি সিজদার পেশানির দাগ আজও পড়ে আছে। কেননা আগের জামানার নবীদের জন্য, নবীদের উম্মতের জন্য জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত একই জায়গার মধ্যে নামাজ পড়ার বিধান ছিল। জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দাঁড়াইয়া দিত, মৃত্যুর পূর্ব মুহূর্তের সিজদাটাও একই জায়গায় দেওয়ার বিধান ছিল। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, অন্যান্য নবীদের নবীর উম্মতের জন্য যেমন নির্দিষ্ট একই জায়গাতে তুমি ইবাদতের বিধান করে দিয়েছ, এই নিয়ম কানুন যদি আমার উম্মতের জন্য করো, তাহলে আমার একটা উম্মত জান্নাতি হবে না। আমার উম্মতরা হবে গরিব, আমার উম্মতরা হবে দুর্বল, অভাবী। তারা টাকা পয়সা রুজির জন্য বহু দূর দূর চলে যাবে, ফিরিয়ে আসিয়া একই স্থানে নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহ আমার গুনাহগার পাপী উম্মতের জন্য এই পৃথিবীর তামাম জমিন তুমি মসজিদ বানাইয়া দাও। এই জন্য শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও खुदा हमारो ये जमीन। नबी कमली वालर दुआर बरकते अल्लाह रब्बुल आलामीन আমার জন্য तमाम दुनिया जमीन मस्जिद বানাইয়া দিয়েছে। আমরা বাসের মধ্যে নামাজ পড়ি,
পশ্চিম দিকে বাস চলছে, সিজদার জায়গা নেই, হ্যান্ডেলের উপরে আপনি সিজদা করেন, কবুল হবে বলেন সুবহানাল্লাহ। আমি উড়োজাহাজে নামাজ পড়েন, নৌকার মধ্যে পড়েন, লঞ্চে পড়েন, গাড়িতে পড়েন, গাছের মধ্যে আটকাইছেন, নামতে পারেন না, ওইখানে নামাজ পড়েন। আমি আপনি যেখানে নামাজ পড়ি ওইটি আপনার আমার জন্য মসজিদ বলেন সুবহানাল্লাহ। এই লূত নবী এই কবর যেখানে আমরা পাহাড়ের পূর্ব পাশে পশ্চিম পাশে, এর পশ্চিম দিক দিয়ে হল বুলকে সাইড, 16 মাইল পাশে এবং 24 মাইল দৈর্ঘ্য এই দেশটা। জিবরাইল উল্টে আছে। এর কারণ ছিল কি জানেন? এই কওমের তামিমি একটা গ্রুপ ছিল, তামিমি সম্প্রদায় যারা ছিল, এদের অভ্যাস ছিল পুরুষেরা জিনাবে বিচার করতে বলেন নাউযুবিল্লাহ। লূত নবী বহু হেদায়েত করতে মানে। আর এই তামিমি নামে যেই গুন্ডার সর্দার যেটা, তখন 120 বছর বয়স। একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে 12 জন মেহমান আসে। আসলে 12 জন সবই ফেরেশতা, জিবরাইল আছে 12 জনের তাফসীরে আছে 12 জন ফেরেশতা, 12-13 বছর বয়সের বালকদের সুরতে আসছে আল্লাহ হুকুম। লূত নবীর বাড়িতে মেহমান, আর নবীদের তো অভ্যাস ছিল মেহমানদারি করা, এটা আরব দেশে এখনো আছে। আমি কাউমে আদ সামুদের পাহাড় দেখতে গেলাম, দেশ দেখতে গেলাম, জাবালুল ইয়াকিন, এক পুলিশের সঙ্গে দেখার পরে রাত্রে পুলিশের বাড়িতে আমার নিয়ে গেল, যাই ঘরের দরজা গাড়ি শুক্রা আর ডাকে, ইয়া রব্বুল বাইত, ইয়া রব্বুল বাইত। যদি কয় কিরে যায় ইয়া রব্বুল বাইত করে পরে আমার খেয়াল আসলো, আরে মাদ্রাসা না ওস্তাদরা পড়াইছে, মুলকে শামের ভিতরে বনি সারিম নামে একটা কওম ছিল, এরা মেহমানদারি করত। কেউ মেহমান বেয়াই পুত্রা তালই এগুলি না, বিদেশি পথিক কাঙ্গাল মুসাফির অজানা ভাবে আসলে তাদের মেহমানদারি করতে বলেছে। ভালো কিভাবে? লাম আরাত মাশারান কা বনি সারিমিন, লাম আরাত মাশারান কা বনি সারিমিন, তালুফুহুম আত-তাহাইম ওয়ান নুজুদু, সিকালুল জাফানি ওয়াল হুলুমি রাহাহুম, রাহমাত ইয়াক্তালুনা কাইলান আযমজামা। বনি সারিমদের ঘরে মেহমান আসবে জন্য তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত। শীতের দিনে কুয়াশা বেশি পড়ে, বরফ পড়ে, ঠান্ডা বেশি হয়, কুয়াশার কারণে বাড়ি ঘরগুলা দেখা যায় না। তখন বিদেশি পথিক মুসাফির আসলে পথ বলিয়া কষ্ট পাবে, মারা যাবে। এই পাহাড়ের উপরে যদি আগুন দেখে তারা লাম আরা মাশারান কা বনি সারিমিন, শায়ের বলেন আমি বনি সারিমদের মতো মেহমানদারির মধ্যে এমন পটু আর কোন জাতকে দেখি নাই। তালুফুহুম আত-তাহাইম ওয়ান নুজুদ, তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত। নুজুদ বলে রাসুল জাবালকে, পাহাড়ের একেবারে উপরের চূড়াটাকে নুজুদ বলা, ওইখানে আগুন জ্বালিয়ে রাখত। কি জন্য? সিকালুল জাফানি ওয়াল হুলুমি রাহাহুম, রাহাল মা ইয়াক্তালুনা কাইলান আযমজামা।
এই কুয়াশা শীতের রাত্রিতে ওরা খুঁজে পাবে না, দেখবে না। আগুন দেখলে তারা মনে করবে আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষের ঘর বাড়ি আছে। তখন তালাশ করে করে আমাদের বাড়ি ঘরে আসলে আমরা তাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আর আমরা মাশাআল্লাহ কেমন মেহমান। তারা বলে আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকদালিল হুকুকি ওয়া হুয়া কুদু। একজন মেহমান আছে, যোগ্য মেহমান। যে বাড়িতে আছে বাড়িওয়ালা একেবারে কেমন গরিব, একটা মাত্র উট আছে তার। উট দিয়া মানুষের বোঝায় মেহেমে নিয়ে দিলে পয়সা রুজি হয়, তাতে খায়। কিন্তু একজন মেহমান গভীর রাত্রে, ঘরে কিছুই নাই, টাকা পয়সা নাই, আটা রুটি বাকি ডাল কিছুই নাই, স্ত্রীর এখন কোনো গহনা পাচ্ছে নাই যে বাজারে নিয়ে বেচবো, আছে শুধু একটা ওট। আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকদালিল হুকুকি ওয়া হুয়া কুদু। এই বেকার অবস্থায় গভীর রাত্রে বিদেশি মেহমান আসলে এই বনি সালেমরা একজন বিদেশি কাঙ্গাল মেহমানের জন্য একটা উটের গলায় ছুরি দিয়া দিত। একটা উট জবা করত, একজন মেহমান এলে 1 কেজি খাইব। অথচ একটা উটের 15-20 মিনিট বসতে হয়। এই 15-20 মিনিট বসে একটা ওট জবা করে দিত একজন মেহমানের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা বাড়িতে মেহমান আছে, পোলায় খবর তো বাজার বাড়ি ঘুরে গেছে মেহমান, ছায়া দেহে বিয়াই পুত্রা আরো কত মানুষ। বলে জাহিদ আল্লাহ তাড়াতাড়ি জানলো। আচ্ছা বলে বের দে, ঘরের কোনায় কোনায় মুরগি ধরতে হইব। তখন জাল ফেটটা থুইছে সিপাই আর খোলা বাজারে করে দিছে, মুরগি যখন জালের বগল হইব না, কুদা জায়গার মধ্যে যাইতে ধরবি, মুরগির গাও ধরিস না, শল্য ধরবি না। জালের কানি ছাইরা দিয়া কুদা জায়গার মধ্যে খালি ঝাঁপাইয়া পড়বি, মুরগি যে স্পিডটা যাইতে পারে। এখন মুরগি তো 10টা বের দিছে, ওই মুরগি আইলি করে কি খালি জায়গার মধ্যে যাইতে ধরে, মুরগি যাইগে বলে বেয়াই চালাক, মুরগি পারলাম না। তো বেয়াইকে থাক, বেয়াই দেখলাম তো জীবনটা দিয়া দিচ্ছে, আজকে ডাইলি খেয়ে দেয়। আসলে মেয়ে নেই খাওয়া যায়, মেয়ে থাকলে মুরগি ধরতে তোর লাগে, জাল তোর লাগে। এই বনি সালেমরাই মেহমানদারি করতো। তো বললাম ওই পুলিশের বাড়িতে গেছি, কত যত্ন করতো মেহমানদারি। লূত নবীর বাড়িতে 12 জন মেহমান, তিনি অস্থির হয়ে গেছে মেহমানকে খাওয়াইবার জন্য। মেহমানটা চুপচাপ। এদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী যায় ওই গুন্ডা ঘরে খবর দিচ্ছে, তুমি ঘরে তুমি মেরা বাড়িতে আসো কি গো লূতের বিবি, 12 জন মেহমান ইসলাম ও বাড়িতে, খুব কম বয়স, যাই হোক খুবই দৈব তোমার। কারণ কওমে লূতের আহলিয়ারা কাফেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। লূত নবীর স্ত্রী কাফেরা ছিল, বেঈমান ছিল, নাপাক ছিল। লূত ছিল আল্লাহর পয়গম্বর, আবার ফেরাউন ছিল কাফের নাপাক। তার বিবি হযরত আসিয়া ছিল জান্নাতি পবিত্র মুসলমান। সুবহানাল্লাহ। শাম জুড়াই সমস্ত গুন্ডার দল। লূত নবী টের পেয়ে দরজা আটকে দিছে, এই লূত দরজা খোলো, নাহলে দরজা ভাঙবো। লূত নবী বলে আল্লাহর কসম, এরা আমার বাড়ির মেহমান, মেহমানের ইজ্জত নষ্ট করো না, মেহমানের উপরে হামলা করো না, চলে যাও তোমরা।
আমার 6টি মেয়ে আছে, শরীয়ত মোতাবেক 6 জনে বিবাহ করে নিয়ে যাও, তবু আমার মেহমানের ইজ্জত নষ্ট করিও না। গুন্ডারা শোনে না, দরজা খুলিয়া লূত নবীর ঘরের মধ্যে ঢুকে যায়। থরথর কইরা কাঁপতেছে হযরত লূত আলাইহিস সালাম, কিন্তু মেহমানরা কাঁপে না, এরা কুটুর বাটুর কথাবার্তা কইতে আছে। এরা ডরে বসলে ফেরেশতা না। এই 12 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিল ইসমাইল ফেরেশতা। প্রথম আকাশের 70,000 ফেরেশতা সরদার ইসমাইল সবচেয়ে সুন্দর, বেশি 12 জনের ভিতরে। তো যেটা বেশি সুন্দর এটার দিকে লোভ বেশি না। আর এই লোভের জিনিসটা নেয় সর্দার, যে দলের সর্দার, দলের নেতা, বড় ভাগ্যকার নেতার না, তমিমি গুন্ডা এই দলের সর্দার। বয়স 320 বছর। তাফসীরে জাবেরিতে আছে, তাফসীরে কুতুবের মধ্যে আছে, মুফতি শফি সাহেবের কিতাব সফিনায়ে নূহের মধ্যে আছে। ওই দলের সর্দার তামিমির নজর গেছে ইসমাইল ফেরেশতার। আস্তে আস্তে আগাইছে যে মাঝখান থেকে ধৈর্য লয়ে যাব। ফেরেশতা তো কত সহ্য করব। কাছাকাছি যখন গেছে, শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া ছোট্ট কইরা কপাল মধ্যে সিঙ্গেল গুতা দিছে। এই ছোট্ট সিঙ্গেল গুতা, গুতা যখন দিছে অনেক ঘাড় ফিরা পিছনের দিকে গেছে, মানে মুখ রেছে পূর্ব দিকে, মুখ চেহারা গেছে পশ্চিম দিকে, ঘুরে গেছে। কেমন আপনাকে সুবিধা শুরু হইব। এদিকে যদি মুখ থাকে আর পিঠ যদি থাকে, মুখ থাকে পশ্চিম দিকে, আসতে কেমন সুবিধা হইব। এক বেড়ায় জামা গাই দিছে, জামার বুতাম লাগাইছে পিছনে দিয়া, ফাঁসে দিয়া বুতাম। মানুষের দিকে কি ও সারা দুনিয়ার মানুষের জামার বুতাম লাগাই সামনে, আপনি দিয়ে পিছনে দিয়ে বুতাম দিচ্ছেন। বলে আমি দিছি পিছনে দিয়া, তখন আমি আইতে আসি না যাইতে আসি, কেউ টের হইতে পারে। আমি আই না যাই কেউ কইতে পারব। তামিমি বিপদে বেড়ে গেছে। হে লোক, ক্ষমা চাই, মাফ চাই, তোমার মেহমানের কও আমারে মাফ করে দিতে, ভালো করে দিত, আর এই ভাতলা কাম করবো না জীবন। পয়গম্বর তো নিজের কওমের জন্য দরদ আছে। মেহমানরা এরা আমার কাও মাফ করে দেন, সোজাও দিলাম মাফ করে। বালানি হইয়া বাইরে এবার দল বড় করে লাঠি ছুটা লইয়া আবার। এবার 12 জন ফেরেশতার সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলে, হে লোক, আমরা 12 জন মানুষ না, আমাদের খাওয়া খাদ্যের প্রয়োজন নাই, আপনি পেরেশান হয়েন না, আমাদের কিচ্ছু দিতে হবে না। আপনি তো জানেন ফেরেশতাদের খোরাক আল্লাহর জিকির। হে লূত নবী, আল্লাহ হুকুম করেছেন আজকে সাইদুন আমরা, আমি জিবরাইল উল্টিয়ে দিয়ে যাব। আমার 9 জন সাথী চলে গেছে, তারা চলে গেলেন 9 জন ফেরেশতা। একা জিবরাইল রইলেন। আমি এই সাইদুনদের এখন চিতিল ফিরার মতো উল্টায় দিয়ে যাব। চিতি ফিরা যেমন উল্টায়, এভাবে উল্টা। লূত নবী গো, আল্লাহ আদেশ করেছেন আপনার এখান থেকে আপনার 6টি মেয়েকে সাথে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আপনি ইব্রাহিম নবীর দেশ জাবরুনে চলে যান, কিন্তু খবরদার বিবি সাহেবাকে সাথে নিবেন না, আপনার স্ত্রীকে নিবেন না। কেন? আপনার স্ত্রী কাফেরা কওমে লূত আহলিয়ারা, কাফেরা কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। আপনার বিবি কাফির বেঈমান, আপনার বিবি নাপাক। কাজেই এই মুলকে সাইদুন উল্টাবো কওমে লূতের সঙ্গে, আপনার বিবিকে সহ উল্টাইয়া দেব। আপনার বিবিও এই পাহাড়ের চাপায় পরে মরবে, আপনি চলে যান, বিবিকে আপনি সাথে নেবেন না, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ ভাইরা আমার, নবীর স্ত্রীকে আল্লাহ আরে না ছাড়বো। উনার বিলমাত
अगर दारी लगाओ हर हुनर बिलमत अगर दारी लगाओ हर गुलल खास के इब्राहिम अजर हाथ बेजोर है इल्हाद से दिल खो गए उम्मती बायसे रिसवाई पैगंबर है बुत शकन उठ गए बाकी जो रहे बुतगर है था इब्राहिम फदर और फसर आजार है कहीं ताजीम की पूजा और कहीं तालीम की है कौम दुनिया में ही अहमद बेमीम की है लम अरब माशरन का बनी सरीमिन लम अरब माशरन का बनी सरीमिन तलुफ़ुहु मुत्तहाइम वन्नुजूदु शिक़ाइलुल जफ़ानि वल्हुलूमि रहाहुम रहल मात यक्तालून कैलन अज़म ज़मान बनी सरिंदिर घरे मेहमान আসবে জন্য তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত শীতের দিনে কুয়াশা বেশি পড়ে বরফ পড়ে ঠান্ডা বেশি হয় কুয়াশার কারণে বাড়ি ঘরগুলা দেখা যায় না তখন বিদেশি পথিক মুসাফির আসলে পথ বলিয়া কষ্ট পাবে মারা যাবে এই পাহাড়ের উপরে যদি আগুন দেখে তারা লাম আরা মাশারান কা বনি সরিমিন শায়ের বলেন আমি বনি সরিমদের মতো মেহমানদারির মধ্যে এমন কটু আর কোন জাতকে দেখি নাই তালুফুহু মুত্তাহাইম ওয়ান নুজুদ তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত নুজুদ বলে রাসুল জাবালকে পাহাড়ের একেবারে উপরের চূড়াটাকে নুজুদ বলা ওইখানে আগুন জ্বালিয়ে থাকে কি জন্য সিকাইলুল জাফানি ওয়াল হুলুমি রাহাহুম রাহাল মা ইয়াক্তালুনা কাইলান আযম জামা এই কুয়াশা শীতের রাত্রিতে ওরা খুঁজে পাবে না দেখবে না আগুন দেখলে তারা মনে করবে আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষের ঘর বাড়ি আছে তখন তালাশ করে করে আমাদের বাড়ি ঘরে আসলে আমরা তাদের মেহমানদারি করব সুবহানাল্লাহ আর আমরা তিনি আসলেন কি জন্য আমাকে ডাকলেন বলে আব্দুল মুত্তালিব তোমারই কুরাইশি খানদানের মৌলবী যায়া এইভাবে আমার খোদার গলার হার চুরি করছে খোদার হাত পাওয়া ভাঙছে পিঠের মধ্যে পায়খানা করছে এই বেইজ্জতি করছে এই জন্য আমি তোমাদেরই পূর্বপুরুষ ইব্রাহিমের এই কাবা ভাঙবার জন্য এই যে 600 হাতি 40,000 সৈন্য তুমি বাধা দিবা না কিছু বলার আছে আব্দুল মুত্তালিব বলেন না আমার বলার কি আছে আপনি যা কিছু করে যান তবে আমাকে একটু সময় দেন আমি আমার লোকজন নিয়ে একটু দূরে চলে যাই বলে যাওয়ার সময় দিলাম কালকার দিন পুরা কিন্তু পরশু দিন যারা রেহাই নাই তোমাদের পরদিন সব মক্কাবাসীরা চলে যাইতেছে গাট্টি গুট্টি বান্দা সবার শেষে আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে তিনিও যাইতেছেন পাহাড়ের দিকে এই কাফেলার মধ্যে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী আমিনা এই কাফেলার মধ্যে আছেন আর মাত্র 51 দিন পরে নবী কামলিওয়ালা এই পৃথিবীর জমিন আগমন করবে নবীজির পেটে করে মা আমিনা
এই কাফেলায় চলছেন তার শ্বশুর আব্দুল মুত্তালিবের সাথে। আর মাত্র ১৫ দিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে। যখন যাই গিয়া আব্রাহা ডাক দিছে, আব্দুল মুত্তালিব একটু দাঁড়াও। কি হুজুর, কি খবর? বলে তোমরা কুরাইশিরা তো শক্তিশালী কম না, ইচ্ছা করলে আমাদেরকে বাধাও দিতে পারো, কিন্তু এইভাবে হাত পা গুছিয়ে যাও গিয়া, কিছুই তো বললা না। আমি এমন ২৫০০ মাইল দূরে থেকে আসছি আমার কাবার বদলা নেওয়ার জন্য, আর তোমরা একটু মায়া মমতা নাই, এইভাবে যাও গিয়া, কাবার জন্য কি দরদ লাগে না তোমাদের? আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা রে, এই কাবা আমার না রে আব্রাহা, আমি কাবার মালিক না, আমি আমার ওট বকরি ভেড়া দুম্বার মালিক, এগুলার হেফাজত আমি করি। যিনি কাবার মালিক, আমি মালিকের ঘর মালিকের কাছে সুপর্দ করে দিয়েছি, তিনি তার ঘরের হেফাজত করবে। ঘর যা, তিনি তার ঘরের হেফাজত করবে, তুমি অপেক্ষা করো। আব্রাহা প্রাণ কাইপা উঠে এই কথা, কারণ নমরুদের ইতিহাস আব্রাহা জানে, সাদ্দাদের ইতিহাস, হামান কারুন ফেরাউনের ইতিহাস আব্রাহার জানা আছে। আব্রাহার প্রাণ কাইপা উঠছে, তবুও নিজের লজ্জা শরমের কারণে সৈনিকদেরকে বলে, যাও হাতিগুলা সামনে বাড়াও। হাতিগুলা সামনে বাড়াইবার চেষ্টা করে, হাতি সামনে যায় না, মারতে মারতে হাতির বাবু সাল বাকর উঠে রক্ত ঝরতেছে, তবুও সামনে কদম বাড়ে না। আমার আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার উপরে সুপর্দ করে চলে যায়, তখন আমি কি করেছি? ও আর সালা আলাইহি তায়রান আবাবিল, আমি তখন আবাবিল নামক ছোট ছোট পাখিগুলা পাঠিয়ে দিয়েছি, আর তাদের সঙ্গে আমি 3টা করে কঙ্কর তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট ছোট কঙ্কর, মসুরি ডালের মতো কঙ্কর কণার 3টা করে এক এক পাখির সঙ্গে, 2টা 2 পায়ের মধ্যে, 1টা কণা ঠোঁটের ভিতরে, 3টা কণা এক এক পাখির সঙ্গে, এক একটা কণা যে সৈনিকের উপরে, যে হাতির উপরে ছাড়ত, তার এই মাথা দিয়ে ঢুকে নারী ভরি সহ বাহির করে দিত। আমার আল্লাহ বলেন, আমি এমন করে দিয়েছি আব্রাহার গোষ্ঠীকে, ফাজআলাহুম কাআসফিম মাকুল, গরু বকরি ঘাস চাবিয়ে চাবিয়ে যেমনি ভাবে রেজা রেজা করে দেয়, নিষ্পাসিত করে দেয়, আমি এমনি ভাবে আব্রাহার গোষ্ঠীকে মিসমার করে দিয়েছি। কি বলে, দেয় নাই? সেই মহান আল্লাহ তিনি এখনো আছেন, আছে না? এখন আছেন। মুলকি সাইদুরটা আমি দেখেছি, লূত আলাইহিস সালামের দেশ মুলকি সাইদুর, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জেলা শহর বা ডিস্ট্রিক্ট শহর, বা ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল, বাবাইতে খালিল রহমান বলেন, এবং তৌরাতের ভাষায় এই শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে হযরত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ এবং তানার পাশে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজারের পাশে তানার বিবি সাহেরার মাজার, ইসহাক নবীর মাজার, পাশে তার বিবি রিবকার মাজার, ইয়াকুব নবীর মাজার, পাশে তার বিবি লায়কার মাজার, আর সবরি জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার। এই 7টা কবর ইব্রাহিম নবীর কবর, 100 জায়গার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার থেকে ভাইরা আমার প্রায় 4 মাইলের মতো দক্ষিণ পূর্ব দিকে গেলে বনি নাইম নামে একটা বস্তি, এইখানে লূত নবীর কবর আছে। 134 হাত লম্বা কবরটা লূত আলাইহিস সালামের। আমি গুনাহগার, বহুবার জিয়ারতের সুযোগ হয়েছিল। এই লূত নবীর বর্তমান কবর বনি নাইম থেকে 10 মাইল পূর্ব দিকে গেলে এখানে হামরা নামে একটা পাহাড় আছে, জাবালে হামরা। এই হামরা পাহাড়ের পশ্চিমী কিনারে লূত নবীর আগের বাড়ি ছিল, কবরও ছিল। কারণ 2 জায়গায় হযরত লূত নবীর কবর।
ইহুদিরা লাশ চুরি করার জন্য আসত বিধায় বনি নাইমে স্থানান্তরিত করা হয়েছে। ইউসুফ নবীর কবর 3 জায়গায়। এগুলো তার বিশ্লেষণ করলে বহু সময়ের প্রয়োজন। মানুষ দেখেন মাশাআল্লাহ ময়দান খালি হয়ে যাইতেছে, কতক্ষণ ঘর মধ্যে থাকতো না, কারণ এক হুজুরে চোখ বন্ধ করে আওয়াজ করতো, চোখ ময়দান অনেকক্ষণ ভর চোখ খুলে দেখে খালি এক বেটায় বইয়ার ইচ্ছা সব গেছে। কেউ মানুষ কই বলে কবে গেছে গেল, তো তুমি বইয়ার ইচ্ছা, আমি হুজুর মাইকালা, আমি বাইকের লেগে বইয়ার ইচ্ছা, আমি আরো আগে যাইতাম। তো যেভাবে যাওয়া শুরু হয়েছে খালি মাইকাল আর আমি সারা মধ্যে থাকতাম না। ভাইয়ের আমার বলতেছিলাম লূত আলাইহিস সালামের হামলা বহালের কাছে আগের কবরটা, আর এইখানে তার ইবাদত গাছ যেখানে ইবাদত করতেন তিনি পাথরের উপরে। লূত নবী ইবাদত করতেন পাথরের উপরে, হাতের আঙ্গুলের ছাপগুলি সিজদার পেশানির দাগ আজও পড়ে আছে। কেননা আগের জামানার নবীদের জন্য, নবীদের উম্মতের জন্য জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত একই জায়গার মধ্যে নামাজ পড়ার বিধান ছিল। জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দাঁড়াইয়া দিত, মৃত্যুর পূর্ব মুহূর্তের সিজদাটাও একই জায়গায় দেওয়ার বিধান ছিল। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, অন্যান্য নবীদের নবীর উম্মতের জন্য যেমন নির্দিষ্ট একই জায়গাতে তুমি ইবাদতের বিধান করে দিয়েছ, এই নিয়ম কানুন যদি আমার উম্মতের জন্য করো, তাহলে আমার একটা উম্মত জান্নাতি হবে না। আমার উম্মতরা হবে গরিব, আমার উম্মতরা হবে দুর্বল অভাবী, তারা টাকা পয়সা রুজির জন্য বহু দূর দূর চলে যাবে, ফিরিয়ে আসিয়া একই স্থানে নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহ আমার গুনাহগার পাপী উম্মতের জন্য এই পৃথিবীর তামাম জমিন তুমি মসজিদ বানাইয়া দাও। এই জন্য শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমারো এ জমিন। নবী কমলিওয়ালার দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তামাম দুনিয়া জমিন মসজিদ বানাইয়া দিছে। আমরা বাসের মধ্যে নামাজ পড়ি, পশ্চিম দিকে বাস চলছে, সিজদার জায়গা নেই, হ্যান্ডেলের উপরে আপনি সিজদা করেন, কবুল হবে বলেন সুবহানাল্লাহ। আমিন। উড়োজাহাজে নামাজ পড়েন, নৌকার মধ্যে পড়েন, লঞ্চে পড়েন, গাড়িতে পড়েন, গাছের মধ্যে আটকাইছেন নামতে পারেন না, ওইখানে নামাজ পড়েন। আমি আপনি যেখানে নামাজ পড়ি ওইটি আপনার আমার জন্য মসজিদ বলেন সুবহানাল্লাহ। এই লূত নবী এই কবর যেখানে হামরা পাহাড়ের পূর্ব পাশে পশ্চিম পাশে, এর পশ্চিম দিক দিয়ে হল বলকে সাইড 16 মাইল পাশে এবং 24 মাইল দৈর্ঘ্য এই দেশে। জিবরাইল উল্টে আনছে। এর কারণ ছিল কি জানেন? এই কওমের তামিমি একটা গ্রুপ ছিল, তামিমি সম্প্রদায় যারা ছিল, এদের অভ্যাস ছিল পুরুষে পুরুষেরা জিনাবে বিচার করতে বলেন নাউযুবিল্লাহ। লূত নবী বহু হেদায়েত করছে, মানে না। আর এই তামিমি নামে যেই গুন্ডার সর্দার, যেটা তখন 120 বছর বয়স, একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে 12 জন মেহমান আসলো। আসলে 12 জন সবই ফেরেশতা, জিবরাইল আছে 12 জনের ভিতরে, তাফসীরে আছে 12 জন ফেরেশতা 12-13 বছর বয়সের বালকদের সুরতে আসছে আল্লাহ হুকুম। লূত নবীর বাড়িতে মেহমান, আর নবীদের তো অভ্যাস ছিল মেহমানদারি করা, এটা আরব দেশে এখনো আছে। আমি কাউমে আদ সামুদের পাহাড় দেখতে গেলাম,
দেশ দেখতে গেলাম জাবালুল ইয়াকিন, এক পুলিশের সঙ্গে দেখার পরে রাত্রে পুলিশের বাড়িতে আমারে নিয়ে গেল, যাই ঘরের দরজা গাড়ি ঠুকরা আর ডাকে, ইয়া রব্বাল বাইত, ইয়া রব্বাল বাইত। আমি বলি কয় কিরে কি রব্বাল বাইত করে? পরে আমার খেয়াল আসলো, আরে মাদ্রাসা ওস্তাদরা পড়াইছে, মুলকে শামের ভিতরে বনি সারিম নামে একটা কওম ছিল, এরা মেহমানদারি করত। কেউ মেহমান, বেয়াই, পুত্রা, তালই এগুলি না, বিদেশি পথিক, কাঙ্গাল, মুসাফির অজানা ভাবে আসলে তাদের মেহমানদারি করতে বলে। সুবহানাল্লাহ। কিভাবে? মাশাআল্লাহ, এমন মেহমান। তারা বলে আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকদালিল হুকুকি ওয়া হুয়া কুউদু। একজন মেহমান আসছে, যোগ্য মেহমান, যে বাড়িতে আসছে বাড়িওয়ালা একেবারে কেমন গরিব, একটা মাত্র উট আছে তার, উট দিয়া মানুষের বোঝায় মেহেমে নিয়ে দিলে পয়সা রুজি হয়, তাতে খায়। কিন্তু একজন মেহমান গভীর রাত্রে, ঘরে কিছুই নাই, টাকা পয়সা নাই, আটা রুটি বাকি ডাল কিছুই নাই, স্ত্রীর এখন কোন গহনা পাচ্ছে নাই যে বাজারে নিয়ে বেচবো, আছে শুধু একটা ওট। আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকদালিল হুকুকি ওয়া হুয়া কুউদু। এই বেকার অবস্থায় গভীর রাত্রে বিদেশি মেহমান আসলে এই বনি সারিমরা একজন বিদেশি কাঙ্গাল মেহমানের জন্য একটা উটের গলায় ছুরি দিয়া দিত, একটা উট জবা করত। একজন মেহমান এলে 1 কেজি খাইব, অথচ একটা উটের 15-20 মিনিট বসতে হয়। এই 15-20 মিনিট বসে একটা ওট জবা করে দিত একজন মেহমানের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা বাড়িতে মেহমান এসে পোলায় খবর বাজার বাড়ি ঘুরে গেছে মেহমান, ছায়া দেহে বেয়াই, পুত্রা, আরো কত মানুষ। বলে জাহিদ আল্লাহ, তাড়াতাড়ি জানলো। আচ্ছা, বলে বের দে, ঘরের কোনায় কোনায় মুরগি ধরতে হইব। তখন জাল ফাইটা থইছে সিপাই আর খোলা বাজারে করে দিছে, মুরগি যখন জালের বগল হইব না, কুদা জায়গার মধ্যে যাইতে ধরবি, মুরগির গাও ধরিস না, শল্য ধরবি না। জালের কানি ছাইরা দিয়া কুদা জায়গার মধ্যে খালি ঝাঁপাইয়া বলবি, মুরগি যে স্পিডটা যাইতে পারে। এখন মুরগি তো ধরছে, বের দিছে, ওই মুরগি আইলি করে কি খালি জায়গার মধ্যে যাইতে ধরে, মুরগি যাইকে বেয়াই চালাক, মুরগি পারলাম না। বেয়াইকে থাক, বেয়াই দেখলাম তো জীবনটা দিয়া লেছে, আজকে ডাইলি খেয়ে দেয়। আসলে নিয়ে নেই খাওয়া দেয়, নিয়ে থাকলে মুরগি ধরতে তোর লাগে, জাল ভর্তর লাগে। এই বনি সারিমরাই মেহমানদারি করত। তো বললাম ওই পুলিশের বাড়িতে গেছি, কত যত্ন, কত মেহমানদারি। লূত নবীর বাড়িতে 12 জন মেহমান, তিনি অস্থির হয়ে গেছে মেহমানকে খাওয়াইবার জন্য। মেহমানটা চুপচাপ। এদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী যায় ওই গুন্ডা করে খবর দিছে তমিমি করে, তুমি মীরা বাইতাছ কি গো লূতের বিবি, 12 জন মেহমান এসে আমার বাড়িতে, খুব কম বয়স, যাই হোক সুবিধা হইব তোমার। কারণ কওমে লূতের আহলিয়ারা কাফেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা। লূত নবীর স্ত্রী কাফেরা ছিল, বেঈমান ছিল, নাপাক ছিল। লূত ছিল আল্লাহর পয়গম্বর, আবার ফেরাউন ছিল কাফের, নাপাক। তার বিবি হযরত আসিয়া ছিল জান্নাতি পবিত্র মুসলমান। সুবহানাল্লাহ।
সাম সাম করে এসে বলছে গুন্ডার দল। লূত নবীদের দরজা আটকে দিছে, এই লূত দরজা খোলো নাহলে দরজা ভাঙবো। লূত নবী বলে আল্লাহর কসম, এরা আমার বাড়ির মেহমান, মেহমানের ইজ্জত নষ্ট করো না, মেহমানের উপরে হামলা করো না, চলে যাও তোমরা। আমার 6টি মেয়ে আছে, শরীয়ত মোতাবেক 6 জনে বিবাহ করে নিয়ে যাও, তবু আমার মেহমানের ইজ্জত নষ্ট করিও না। গুন্ডারা শোনে না, দরজা খুলিয়া লূত নবীর ঘরের মধ্যে ঢুকে যায়। থরথর করে কাঁপতেছে হযরত লূত আলাইহিস সালাম, কিন্তু মেহমানরা কাঁপে না, এরা কুটুর বাটুর কথাবার্তা করতে আছে, এরা ডরে বকিলে ফেরেশতা না। এই 12 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিল ইসমাইল ফেরেশতা। প্রথম আকাশের 70,000 ফেরেশতা সরদার ইসমাইল সবচেয়ে সুন্দর, বেশি 12 জনের ভিতরে। তো যেটা বেশি সুন্দর এটার দিকে লোভ বেশি না, আর এই লোভের জিনিসটা নাই সর্দার, যে দলের সর্দার, দলের নেতা, বড় ভাগ দেখার নেতার না, তমিমি গুন্ডা এই দলের সর্দার, বয়স 320 বছর। তাফসিরে জাবেরিতে আছে, তাফসিরে কুতুবের মধ্যে আছে, মুফতি শফি সাহেবের কিতাব সফিনে নূহের মধ্যে আছে। ওই দলের সর্দার তামিমির নজর গেছে ইসমাইল ফেরেশতার দিকে। আস্তে আস্তে আগাইছে যে মাঝখান থেকে ধৈর্য লইয়া দিব, ফেরেশতা তো কত আর সাহায্য করব। কাছাকাছি যখন গেছে, শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া ছোট্ট কইরা কপাল মধ্যে সিঙ্গেল গুতা দিছে, এই ছোট্ট সিঙ্গেল গুতা। গুতা যখন দিছে অনেক ঘাড় ফিরা পিছনের দিকে গেছে, মানে মুখ রয়েছে পূর্ব দিকে, মুখ চেহারা গেছে পশ্চিম দিকে, ঘুরে গেছে। কেমন আপনাকে সুবিধা কিরম হইব? এদিকে যদি মুখ থাকে আর পিঠ যদি থাকে, মুখ থাকে পশ্চিম দিকে, আটতে কেমন সুবিধা হইব? এক বেড়ায় জামা গায়ে দিছে, জামার বুতাম লাগাইছে পিছনে দিয়া, ফাঁসে দিয়া বুতাম। মানুষের দিকে কি ও মিয়া, সারা দুনিয়ার মানুষের জামার বুতাম লাগায় সামনে, আপনি দিয়ে পিছনে দিয়ে বুতাম দিচ্ছেন? বলে আমি দিছি পিছনে দিয়া, তখন আমি আইতে আছি না যাইতে আছি কেউ টের হইতে পারে, আমি আই না যাই কেউ কইতে পারে। তামিমি বিপদে বেড়ে গেছে, হে লোক ক্ষমা চাই, মাফ চাই, তোমার মেহমানের কও আমারে মাফ করে দিতে, ভালো করে দিত, আর এই ভাতলা কাম করবো না জীবন। পয়গম্বর তো নিজের কওমের জন্য দরদ আছে। মেহমানরা এরা আমার কাও মাফ করে দেন, ওই যাও দিলাম মাফ করে। বালানি হইয়া বাইরে গিয়ে দল বড় করে লাঠি ছোটা লইয়া আবার এবার 12 জন ফেরেশতার সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলে, হে লূত, আমরা 12 জন মানুষ না, আমাদের খাওয়া খাদ্যের প্রয়োজন নাই, আপনি পেরেশান হয়েন না, আমাদের কিচ্ছু দিতে হবে না। আপনি তো জানেন ফেরেশতাদের খোরাক আল্লাহর জিকির। হে লূত নবী, আল্লাহ হুকুম করেছেন আজকে সাইদুন আমরা, আমি জিবরাইল উল্টিয়ে দিয়ে যাব। আমার 9 জন সাথী চলে গেছে, তারা চলে গেলেন 9 জন ফেরেশতা, একা জিবরাইল রইলেন। আমি এই সাইদুনদের এখন চিতিল ফিরার মতো উল্টায় দিয়ে যাব। চিতি ফিরা দেবো উল্টায়, এভাবে উল্টা। লূত নবী গো আল্লাহ আদেশ করেছেন, আপনি এখান থেকে আপনার 6টি মেয়েকে সাথে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আপনি ইব্রাহিম নবীর দেশ জাবরুনে চলে যান, কিন্তু খবরদার বিবি সাহেবাকে সাথে নিবেন না, আপনার স্ত্রীকে নিবেন না। কেন? আপনার স্ত্রী কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। আপনার বিবি কাফের, বেঈমান, আপনার বিবি নাপাক। কাজেই এই মুলকে সাইদুন উল্টামু, কওমে লূত এদের সঙ্গে আপনার বিবিকে সহ উল্টাইয়া দেব।
আপনার বিবিও এই পাহাড়ের চাপায় পরে মরবে, আপনি চলে যান, বিবিকে আপনি সাথে নেবেন না, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ ভাইয়ের আমার, নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়ে না, ছাড়বো। হুনার বিলমত अगर दारी लगाओ हर, हुनर बिलमत अगर दारी लगाओ हर, गुलर खारस के बिराहिम अजर, हाथ बेजोर है इल्हाद से दिल खो गए, उम्मती बायसे रिसवाई पैगंबर है, बुत शकल उठ गए बाकी जो रहे बुतगर है, था इब्राहिम फदर और फसर आजार है, कहीं ताजीम की पूजा और कहीं तालीम की है, कौम दुनिया में ही अहमद बेमीम की है। अल्लाह 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 ला इलाहा अल्लाह लाला दिलो जाई बोलो ला इलाहा वो नबियो मेरा लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। फकीरों की मलजत और ज़ईफ़ों की मावा, यतीमों का वाली, गुलामों का मौला, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु। मफासद को ज़ेर ज़बर करने वाला, कबाइल को शीरो शकर करने वाला, नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अरब था जिस बैर क़र्नून जहल छाया, फलक दी फस एक में उसकी काया, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मफासद को ज़ेर ज़बर करने वाला, कबाइल को शीरो शकर करने वाला, नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह
কারনুল জাহল ছায়া फलक दीपस कुन में उसकी काया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুজুরের স্ত্রী উম্মে সালমাকে ডাকলেন। ডাইকে উম্মে সালমার হাতে একটা শিশি দিলেন, শিশি, ছোট্ট শিশি, বলে এটা রাখো তোমার কাছে, উম্মে সালমা যত্ন করে। বলে হুজুর এটার মধ্যে কি? উম্মে সালমা গো, এই শিশিটার মধ্যে কারবালার ময়দানের মাটি আছে, এটা আমি কি করবো, তোমার কাছে রাখবো। উম্মে সালমা, একদিন এমন সময় আসবে আমি পৃথিবীতে থাকবো না, আমার মা ফাতেমা থাকবে না, হাসান আমার আলী থাকবে না, ওমর উসমান থাকবে না, মুসলিম জানের বিখ্যাত বীর যোদ্ধারা খালেদ, ওয়ালিদ, আবু ওবায়দা, উকবায়রা থাকবে না। এগোয় উম্মে সালমা আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফতিতে বসবে। চক্রান্ত করে বিষ পান করিয়ে আমার হাসানকে মদিনায় শহীদ করে দিবে, আর আমার হুসাইনকে ধোঁকা দিয়া কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ধোঁকা দিয়া ওই কুফার নাম দিয়া ফোরাত নদীর পার নিবে, পানি বন্ধ করে দিয়ে অবরোধ করে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে। এই শিশির মাটিগুলা গো যেদিন খুনে পরিণত হবে দেখবা, মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কারবালা কি তলোয়ার কিতাবে লেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি গো এটা কি করলেন? আর কারো কাছে দিতেন শিশি, আমার কাছে কেন দিলেন? আমার মন বলে গো রাসূল, তাইলে বুঝি আমার ভাই হুসাইনের সাথী আমিও হব কারবালা। হুজুর বলে, হ্যাঁ তুমি তার সাথী হবে এবং যায়নাবও তার সাথী হবে। সত্যি যেদিন ইমাম হুসাইন কারবালা এসেছিলেন, নবীজির দুইজন স্ত্রী ছিল সাথে, বিবি উম্মে সালমা আর হযরত বিবি যায়নব বিনতে জাহাশ, এ দুইজন ছিল। বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা। চক্রান্ত করে যখন বিষের শরবত ইমাম হাসানকে দেওয়া হলো, বিষ যখন কলেজায় ধরে যায়, তার ছেলে কাসেমকে ডাকলেন, কাসেম রে তাড়াতাড়ি যা রে, আমার ভাই হুসাইন কোথায় তালাশ করে নিয়ে আস। এজিদের তরফ থেকে বোধ হয় বিষের শরবত দেওয়া হয়েছে, আমি চির বিদায় হয়ে যেতেছি, যা তাড়াতাড়ি। তালাশ করতে করতে কাসেম যা দেখে রাসূলের রওজার কাছে হযরত ইমাম হুসাইন। দৌড়ে আসলেন, ভাই গো কি হয়েছে? হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে এমন দারুণ বিষ
বিষরে খাওয়াইল আমারে, বিষের চোটেতে প্রাণ আমার যেতেছে বাইরে। ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শিশুকাল হইতেছিলাম মোরা দুই ভাই মিলিয়া, এখনো যাইতেছি আমি তোমার সারিয়া। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, নানাজির কথা ভাই রে না হবে লঙ্ঘ, আমার হইতে হবে ভাই রে এই জহর মর। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, আল্লাহ যখন আনার পাপী উম্মত বাইরে দিবেন দোজখেতে, তখন মাফ করাইব গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শহীদ হইবা তুমি বাইরে কারবালার ময়দানে, ওরে নবীর বংশের কেউ রবে না শুধু জয়নালার দিন বিলে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, আরো একটি কথা ভাই রে তুমি আমার রাখিও মনেতে, তোমার সখীরারে বিয়ে দিও ভাই রে ওই আমার কাশেমের সাথে। ভাই হোসেন রে, ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শেষ সালাম দিয়া ভাই রে আমি বিদায় হয়ে যাই। এই সালামের জবাব যেন আমি কাল হাসরের দিন পাই। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। এমনি ভাবে হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। আজ মদিনায় গেলে পাক পবিত্র হৃদয় নিয়ে নিশির রজনীতে আল্লাহর পাগল বান্দারা জান্নাতুল বাকিতে মা ফাতেমা হাসানের রওজার পাশে জিয়ারতে বসলেন, দাঁড়াইলেন। আজও যেন শোনা যায়
হযরত হাসান এবং ফাতেমার কান্দনের আওয়াজ। হযরত ফাতেমা তার সন্তান হাসানকে দিকে দিকে কান্দে আর বলে, রে আমার বাবা হাসান রে, আমি ফাতেমা আল্লাহর কসম করে বলি রে হাসান, হাসান রে, তোমার বাবা আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমি আমার বিবাহের মোহরের টাকা ক্ষমা করে দিয়েছি রে হাসান, একমাত্র বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। এই প্রতি উত্তর কান্নার শব্দ আজও হাসানের রাওজা থেকে নবীর পাগলরা শুনে। ইমাম হাসান কেঁদে কেঁদে ডাকে আর বলে, মা গো, আমি হাসান আল্লাহ কসম করে বলে গো মা, কাল হাসরের কঠিন দিনে আমার নানার গুনাহগার উম্মত গুলির আল্লাহর ফেরেশতারা যখন মা গো লোহার জিনের গলায় লাগায় টানিয়া টানিয়া দুজকের দিকে নিয়ে যাবে, ছোট ভাই হুসাইনকে নিয়ে আসগরের কাসেমের হুসাইনের কারবালার ওই রঙিন রক্ত মাখা জামা কাপড় গুলা নিয়ে আমরা দোনো ভাই দুজকের দরজা দাঁড়াইয়া থাকবো গো মা। আর নানার গুনাহগার উম্মত গুলিরে আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো গো মা, আমরা নানার উম্মত দুজকে জ্বলতে দিব না। এই প্রেমের বাণী মদিনায় গেলে জান্নাতুল বাকিতে আজও নবীর পাগলরা শুনতে পায়। 1962 ইংরেজির মাঝামাঝির দিকে আমি গুনাহগার বাগদাদের জিয়ারত করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে বাগদাদ শহরের গাউসুল আজমের মাজার তানারি মাজার থেকে 2 মাইল পশ্চিম দিকে জমিয়তুল হিলালের মধ্যে বাগদাদের খলিফা বাদশাহ হারুন ইবনে রশিদের কবর এবং তার বিবি জুবাইদার কবর সহ এখানে 42 জন আউলিয়ার কবর আছে। এখান থেকে 140 মাইল পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে। আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের 3টা বাস পাশাপাশি যখন ফোরাত নদীর পুলের উপরে যায় উঠে, আফগানিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানি আমাদের সাথে ছিলেন। আর আমাদের কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলা অন্তর্গত রহিমানগরের মাওলানা লুৎফুর রহমান কচুয়া থানা এলাকার আমাদের সাথে ছিলেন। আমি মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানি কি বললাম, জানাব आप ड्राइवर से पूछिए कि ये कौन सा নহর है। হুজুর ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী। আরবি ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন, আইয়ের নহরে হাজি, এর ড্রাইভার বলো তো এটা কোন নদী। ড্রাইভার মানে আসে আগা নহরে ফোরাত। হুজুর এটার নাম হলো ফোরাত নদী। এই ফোরাতের কথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসলো, আমাদের বাসের ভিতরে একটা রোনাজারের শোরগোল পড়ে যায়। প্রত্যেকটি মুসলমান 2 চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ড্রাইভার বাস আর সামনে চালায়ও না, এইখানে রাখো রে, আমরা ইমাম হুসাইনের ফোরাত নদী জীবনের মতো একবার দেখে নেই। আধা ঘন্টার কিছু বেশি সময় ফোরাতের বার অবস্থানে পড়ে 4 মাইল পশ্চিম দিকে গেলে কুফা নগরে ইমাম আজম আবু হানিফার মাতৃভূমি কুফা। কুফার দিকে 2 মাইল দক্ষিণ দিকে আসলে নজফ আশরাফ নামক জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফ। হযরত আলীর মাজার থেকে মাত্র 150-200 কদম পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্নারে কারবালার শাহী গেট বাবে হুসাইন করে। এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম ইবনে আকিলের কবর পড়ে। মুসলিমের কবরের পরে 9টা খিমা কারবালার ময়দানে আছে।
আমার 9টা খিমা এবং কারবালার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াদি মারসিয়া নামক জায়গার মধ্যে আসগরের কবর আছে, কাসেমের কবর আছে, ইমাম হুসাইনের সাথী জাফরের কবর, আব্বাসের কবর, এবং ওরা জাবালা মহল্লার আব্দুল ওহাব নামে এক মুজাহিদের কবর। প্রায় 17টার মতন 117টা কবর আছে। এক একটা কবরের কাছে দাঁড়াইলে, এক একটি কবরের কাছে গেলে, এক একটা খিমার সামনে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে, আসগরের কাসেমের কবরের কাছে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা ওই পানি পানি বলে কান্দে। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতে মুজারি, ওই শোনা যায় কাম দেখি মা হায় হোসেন হায় কাসেম বলি, ওই শোনা যায় ওই খিমাতে সখিনার রোনা জারি। এই দুনিয়ায় কেহ নাই রে আমার মতো অবলারি, ওই শোনা যায় ওই খিমাতে শহর ভানুর মাতে মুজারি, কাছে ভানু বেহসহালে আজ গরে কোলে করি, জয়লালে গলে ধরি শহর ভাঙুন গড়া গড়ি, আরে জয়লাল মার কুলে আরে জয়লাল মার কুলে আয়, কাফি তরি দয় শীতল করি। আজ কারবালায় গেলে ফুরাত নদীর পাড়ে ঘুরলে, এক একটা কবরের কিনারে দাঁড়াইলে, আসগর জাফর আব্বাস ওহাবের কবরের পাশে দাঁড়াইলে, ফুরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি। এই কারবালার করুণ কাহিনী কেন হয়েছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে তিনি বিবি খাদিজার কথা যখন স্মরণ করতেন, আয়েশা সিদ্দিকার সামনে বিবি আয়েশার চক্ষুগুলা তখন লাল হয়ে যায়। বুড়ির কথা কেন আপনি স্মরণ করেন? 25 বছরের যুবক ছিলেন, 40 বছরের বুড়িরে বিবাহ করলেন, খাদিজার কথা কেন স্মরণ করলেন? রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আয়েশা গো আমি খাদিজার কথা স্মরণ করলে চক্ষু তোমার লাল করো না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী গো, তুমি আমার সুখের দিনের সাথী। এ আয়েশা, খাদিজার অগণিত ধন দৌলত যদি গো আমাকে দান না করতো, এই পৃথিবীতে আমি কালেমা জারি করতে পারতাম না। আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা যদি না হইতো তাহলে হাসান হুসাইন হতো না, আর হাসান হুসাইন যদি না হইতো তাহলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারত না। আমার হাসান হুসাইনের এই খুনের বিনিময়ে, শহীদের বিনিময়ে
আমার উম্মত আমি পান করব। ভাইরা এবার ইমাম হুসেনের সাথীরা অনেকেই মারা গেলেন, অনেকেই মরে গেলেন। ভাইরা আমার পানি অবরোধ করেছে আব্দুল ওহাব নামে জাবালা মহল্লার একটা ছেলে, মাত্র 14 বছরের যুবক, 17 দিন ধরে বিবাহ করেছে। মার একই সন্তান আদর করে বিবাহ করিয়েছে। আজ 17 দিন বিবাহের বয়স। নব স্ত্রীকে নিয়ে, নতুন বউ নিয়ে ঘরে বসে আছে। এমন সময় আব্দুল ওহাবের মা দরজায় দাঁড়ায় দেখি, রে আব্দুল ওহাব, কথা শুন। দরজায় দাঁড়া, বলে কি বলবো মা, বলো। আব্দুল ওহাব রে, পথে দিয়া পথিক রে, বলতে বলতে গেল রাসূলের দুলাল ফাতেমার কলেজার টুকরা ইমাম হুসাইন নাকি কারবালায় বিপদে পড়ে গেছে। এজিদের সোনালা পানি বন্ধ করে দিয়েছে। আব্দুল ওহাব রে, আমার মন বলে রে বাবা, জান্নাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবি না। আর দেরি নাই, তাড়াতাড়ি আব্দুল ওহাব যুদ্ধের ঘোড়ায় চড়ে, যুদ্ধের পোশাক পরিধান করিয়া, তীর তলোয়ার ঢাল কামান নিয়ে মার দরজায় যায় হাজির। মা কদম বসি করে বলে, মা বিদায় দিগু মা, আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই মুহূর্তে কারবালায় রওনা হলাম। ও মা, তোর ওহাবের বিদায় দেয়, আর হয়তো হাসরের ময়দান ছাড়া দেখা হবে না। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্দুল ওহাব রে, যাক আমি হাসি মুখে খালি খালায় অন্তর দিয়ে তোর বিদায় করে দিলাম। যারে আব্দুল ওহাব যা, আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে রে, যেদিন হাসরের মরু ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে। মায়ের থেকে বিদায় দিয়ে এবার আব্দুল ওহাব বিবির ঘরের দরজা আবার গেলেন। বিবি গো, আর 17 দিন তোরে বউ বানায়া ঘরে আছে। তোর জীবনের কত পরিকল্পনা, সংসারের কত বিলাস জীবন তোর চোখে ভাসতেছিল বিবি, সবই তো বিস্মার হয়ে যাবে। এ বিবি, বিবি গো, তোর জীবন রাখার কয় তোর পূরণ হলো না। রাসূলের নাতি ফাতেমার দুলাল হুসাইন গো কারবালায় বিপদে পড়ে গেছে। আমি মুসলমান হয়ে কেমন করে বসে থাকি? হে বিবি, বিদায় দেন। আয় তো হয়তো গো বিবি, হাসরের ময়দান ছাড়া আর দেখা হবে না। আব্দুল ওহাবের 17 দিনের পূর্বের বিবাহিত স্ত্রীর স্বামীর কদম বসি করেন, বলে স্বামী গুজার কসম আল্লাহর, শাশুড়ি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে গো স্বামী, আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ে শরীরের গহনা পত্র গুলা খুলিয়া পালাইছি। যান গো স্বামী যান, আমি মন উজাড় করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম। যান, আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পাবে। স্বামী গো, যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। তারাই ছিলেন মুসলমান, তাদের ছিল ঈমান, রাসূলের প্রতি, আওলাদের প্রতি কত প্রেম, কত মহব্বত তাদের ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মুফতি শফি রহমাতুল্লাহর কিতাব রাহে হক এবং শফি নেই নুহের মধ্যে আছে, বিভিন্ন কিতাবও আছে। আমার হাসান হুসাইনকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করেন। আমার বাবার কোন উম্মতের চোখের যদি 1 ফোঁটা পানি জমিনে পড়ে, কসম আল্লাহর বাবা, ওই উম্মত ছাড়া আমি ফাতেমা জান্নাতে যাব না। বলেন আলহামদুলিল্লাহ। কাজী ভাইরা, এই গোবিন্দর মুসলিমনগর, এই মাদ্রাসা নবীর ঘর, আপনারা বহু টাকা পয়সা
অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন। এর যাজা খায়ের অবশ্যই পাবেন, এর প্রতিদান, কারণ এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। তবে যা হোক, আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা কিছু দেন, 100, 200, 500 আসেন নাকি কিছু বাকি থাকি আপনাদের। بلغ العلا بكماله كسب الدجى بجماله أسود جميع خصاله। প্রত্যেকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ 3 বার সকলে পড়েন। এটা কবরবাসীদের প্রতি লক্ষ্য করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। يا الله 2 দিন ব্যাপী মাদ্রাসা ইসলামী জলসা শেষ মুহূর্তে আমরা আপনার শাহী দরবারে জীবনের গুনাহ লইয়া হাত উঠাইছি। আল্লাহ গো, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দে। ইয়া আল্লাহ, এর হাদিয়া সবগুলি প্রিয় নবীজির রওজা পাকে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। রাসূল পাকের আলো আওলাদ আজওয়াজ মুতাহারাত রিদওয়ানুল্লাহ আজমাইন দারওয়াজে পৌঁছিয়ে দেন। तमाम अंबिया, तमाम जाने मोमिन मोमिनात, मुस्लिम मुस्लिमात, फिर माशाइख वाले गाउस कुतुब প্রত্যেকের রওজায় পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন, তাদের কবরের হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ ইয়া মাবুদ, আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি তাদের নামাজি বানায়া দেন, বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দেন, বেপর্দা মা ভগ্নী করে পর্দা নিশীন বানিয়ে দেন, পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার খাদেম বানিয়ে দেন। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দেন, অভাবী যারা তাদের অভাব দূর করিয়া দেন, বেরোজগার যারা তাদের রুজির বন্দোবস্ত করিয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ গো, সারা জীবনে গুনাহ লইয়া উঠেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন।